ছাড়া আমাদের জীবন কল্পনাও করা যায় না। ভোজ্য তেল বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন সরিষা, তিল, সানফ্লাওয়ার, অলিভ অয়েল থেকে শুরু করে আরও অনেক কিছু। তবে বর্তমান সময়ে মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করছে সয়াবিন তেল এবং পাম অয়েল, যার ফলে বিশ্বব্যাপী দেখা দিয়েছে সয়াবিন আর পাম তেলের অভাব। অনেকেই জানতে চান এই দুই তেলের মধ্যে কোনো ধরনের পার্থক্য আছে কিনা। দুই ধরনের তেলই কি এক জিনিস দিয়ে বানানো হয়? দেখতে অনেকটাই এক হলেও এই দুই তেলের মধ্যে গুণাগুণের দিক দিয়ে বেশ কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। আমাদের এই ভিডিওটিতে জানাবো পাম অয়েল এবং সয়াবিন তেলের মধ্যে যে সকল পার্থক্য রয়েছে। অজানা এই বিষয় জানতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আসি সয়াবিন তেল সম্পর্কে। সয়াবিন বা সয়াবীজ পূর্ব এশিয়ায় লেজুএম প্রজাতির একটি গাছ। এই গাছ দেখতে অনেকটাই সিম গাছের মতো। এই গাছের ফলের নির্যাস থেকেই তৈরি করা হয় সয়াবিন তেল। ফ্যাটমুক্ত সয়াবিন খাবার, পশুখাদ্য এবং অনেক প্যাকেজযুক্ত খাবারের জন্য প্রোটিনের একটি উল্লেখযোগ্য এবং সস্তা উৎস। 2016 সালে সয়াবিন তৈরির মূল দেশগুলি ছিল মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং আর্জেন্টিনা। 2017-2018 সালে সয়াবিনের বিশ্বব্যাপী উৎপাদন 337 মিলিয়ন টন প্রায়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং আর্জেন্টিনা বিশ্বের বৃহত্তম সয়াবিন উৎপাদক দেশ। সয়াবিন বীজে 18-19% তেল রয়েছে। বীজ থেকে সয়াবিন তেল বের করার জন্য বিভিন্ন মেশিনের সাহায্য নেওয়া হয়। সয়াবিন শরীরের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে। সয়াবিনে থাকে মানব শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান ভিটামিন বি কমপ্লেক্স, থায়ামিন, নিয়াসিন, ফলিক অ্যাসিড ও রিবোফ্লাভিনের মতো উপাদান। অন্যদিকে পাম তেলও সয়াবিনের মতোই একটি উদ্ভিজ্জ তেল, যেটি আসে পাম ফল থেকে। পাম গাছ দেখতে অনেকটা খেজুর গাছের মতো এবং এর ফল কিছুটা চেরি ফলের মতো। পাম ফলের নির্যাস থেকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে পাম তেল আহরণ করা হয়। পাম তেলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অনেক বেশি মাত্রায় থাকে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড শরীরে ক্ষতিকর চর্বির মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে হৃদরোগ সহ অন্যান্য বহু রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়। এখানে সয়াবিন তেলের সাথে পাম অয়েলের সবচেয়ে বড় পার্থক্য। তবে সবকিছুরই যেমন কিছু ভালো এবং খারাপ গুণ থাকে, ঠিক তেমনই পাম অয়েলও। পাম তেলে কিছু অ্যান্টিঅক্সিডেন্টও থাকে, যেগুলো স্বাস্থ্যের জন্য উপকারী। তবে সেসব অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য তেলেও পাওয়া যায়, যাদের মাঝে পাম অয়েলে থাকা ফ্যাটি অ্যাসিড খুবই কম। ফ্যাটি অ্যাসিড বেশি থাকা আর সয়াবিনের থেকে পাম চাষ সহজ হবার কারণে এই তেলের দাম সয়াবিন তেলের দাম থেকে কিছুটা কম। এছাড়াও এই দুই তেলের মধ্যে যে সকল পার্থক্য দেখা যায় তা হচ্ছে, সয়াবিন তেল ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। অন্যদিকে পাম অয়েল সয়াবিনের চেয়ে সহজপাচ্য, দেহে সহজে শোষিত হয় ও শক্তির উৎস হিসাবে কাজ করে। সয়াবিন তেল কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখে। অন্যদিকে পাম অয়েলে কোলেস্টেরলের পরিমাণ কিছুটা বেশি থাকে, যার ফলে হৃদরোগ হতে পারে। সয়াবিন তেল হাড়, চোখ এবং ত্বকের সুস্বাস্থ্য রক্ষায় কাজ করে। অন্যদিকে পাম তেলে প্রায় 600-1000 ppm ভিটামিন ই রয়েছে। পাম তেলে বিদ্যমান ভিটামিন ই দুই ধরনের, যথা টোকোফেরল ভিটামিন ই ও টোকোট্রয়নল ভিটামিন ই। এর মধ্যে টোকোফেরল এর পরিমাণ 30% ও টোকোট্রায়নলের পরিমাণ 70%। টোকোট্রায়নলের জানা উৎসগুলোর মধ্যে পাম তেলই সেরা। উল্লেখ্য যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে টোকোফেরলের তুলনায় টোকোট্রায়নলের ক্ষমতা অনেক বেশি। সয়াবিন তেল অতিরিক্ত সেবনে ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি বাড়ায়। পাম অয়েলও অতিরিক্ত সেবন করলে হৃদরোগ বাড়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা সয়াবিন তেলের নামে যে বোতলজাত তেল খাচ্ছি, সেটি কি আসলে সয়াবিন তেল? অনেক ডাক্তাররাই সয়াবিন তেলকে বিষ বলে আখ্যায়িত করেছেন। কেননা ডাক্তার জাহাঙ্গীর কবির বাজারের প্রসেস সয়াবিন তেলকে বিষ মনে করে চিরতরে বাদ দিতে বলেছেন। এই তেল প্রসেস করার সময় উচ্চ তাপমাত্রায় অর্থাৎ 600 ডিগ্রির অধিক তাপে ইনগ্রেডিয়েন্টসগুলো ফুটানো হয়, ফলে সয়াবিনের আসল গুণাগুণ কিছুই থাকে না। পরে কালার এবং ফ্লেভারও স্টাবিলাইজার কেমিক্যাল যোগ করে, যার ফলে তেলের নামে আসলে কিছু কেমিক্যাল বোতলজাত করা হয়। তাই সয়াবিন তেল কেনার আগে আসলে আমরা কি কিনতেছি সেদিকে বিশেষ লক্ষ্য রাখা জরুরি। অন্যদিকে পাম তেলের অনন্য পুষ্টিগুণের কারণে পাম তেল আজ বিশ্বব্যাপী প্রশংসা পাচ্ছে। বর্তমানে ভোজ্য তেল হিসাবে রান্নার কাজে ব্যবহার ছাড়াও মাখনের বিকল্প মার্জারিন তৈরিতে একটি স্বাস্থ্যপ্রদ উপাদান হিসাবে ইউরোপের দেশগুলোতে পাম তেল ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশে এ তেলের ব্যবহার ক্রমাগতই বাড়ছে। 2017 সালে 15 লক্ষ টন পাম তেল এদেশে আমদানি করা হয়েছে, যা মোট ভোজ্য তেল আমদানির প্রায় 60 ভাগ।
পাম তেলের এই আমদানি বৃদ্ধি এদেশের পুষ্টির সমস্যার সমাধানে যথেষ্ট ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়। পরিশেষে এটুকুই বলা যায়, পাম তেলে সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড অনেক বেশি মাত্রায় থাকে। সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড শরীরে ক্ষতিকর চর্বির মাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে হৃদরোগ সহ অন্যান্য বহু রোগের ঝুঁকি অনেক বেড়ে যায়, যেটি সয়াবিন তেলে থাকে না। আর সেজন্যই সয়াবিনের দাম পাম অয়েলের থেকে তুলনামূলক অনেক বেশি। দর্শক, সয়াবিন ও পাম অয়েল